নমস্কার। আজ আমরা কলকাতার একটা বিশাল ধর্মীয় আয়োজন নিয়ে কথা বলবো। আচ্ছা, এই বিশাল আয়োজনের আড়ালে কি অন্য কোনো গল্পও লুকিয়ে আছে? চলুন আজকের এই আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে সেটাই বোঝার চেষ্টা করি। আসলে আজকের এই আলোচনাটা একটা বিশেষ প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা। আর সেই প্রতিবেদনে কলকাতার ক্রিকেট প্যারেড গ্রাউন্ডের ওই বিশাল আয়োজনকে ঘিরে এমন একটা প্রশ্ন তোলা হয়েছে যা শুনলে কিন্তু ভাবতেই হবে। তো কিভাবে এগোবো আমরা? প্রথমে ওই বিশাল আয়োজনটা ঠিক কী ছিল সেটা দেখব। তারপর দেশের অর্থনৈতিক বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করব। এর পেছনের রাজনৈতিক চালটা কি, সংবিধানের কি প্রভাব পড়ছে, আর সবশেষে এই পুরো ব্যাপারটা ভবিষ্যতের জন্য ঠিক কী প্রশ্ন রেখে যাচ্ছে, এই সব নিয়েই আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে দেখা যাক এই যে বিশাল আয়োজন বলছি সেটা আসলে ঠিক কতটা বড় ছিল। দৃশ্যটা একবার ভাবুন তো, কলকাতা শহরের একেবারে কেন্দ্রে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চারিদিকে গেরুয়া পোশাক, শঙ্খের আওয়াজ আর হাজার হাজার মানুষ একসাথে বসে গীতা পাঠ করছেন। মানে একটা এলাহি ব্যাপার, একটা বিশাল ধর্মীয় আর সাংস্কৃতিক জমায়েত বলাই বাহুল্য। আর লোক কত হয়েছিল জানেন? আয়োজকদের দাবি অনুযায়ী প্রায় ৫ লক্ষ। ভাবা যায়, ৫ লক্ষ মানুষ, সংখ্যাটা কিন্তু সত্যিই বিশাল। কিন্তু এই সব জাঁকজমকের আড়ালে কি অন্য কোনো ছবিও আছে? যে প্রতিবেদনটা আমরা দেখছি সেটা কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলছে। প্রতিবেদনটা যেটা বলছে সেটা হলো এই বিশাল আয়োজনটা এমন একটা সময়ে করা হয়েছে যখন সাধারণ মানুষ কিন্তু বেশ কঠিন একটা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মানে একদিকে দেখুন দেশের অর্থনীতির অবস্থা ভালো না, তার উপর জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, আর কাজ বা চাকরি নেই বললেই চলে। আর ঠিক এখানেই সমালোচকরা একটা বড় প্রশ্ন তুলেছেন। তাদের মতে এই ধরনের আয়োজনের আসল উদ্দেশ্যই হল মানুষের পেটের জ্বালা, মানে দৈনন্দিন জীবনের যে কঠিন সমস্যাগুলো আছে সেখান থেকে নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেয়া, অনেকটা যেন আধ্যাত্মিকতার আফিমে বুঁদ করে রাখা। তাহলে দেখুন, আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে। ব্যাপারটা এমন নয় যে দেশের টাকা বা আয়োজন করার মতো ক্ষমতার অভাব আছে। প্রশ্নটা হলো, সেই টাকা আর ক্ষমতা সেটা সাধারণ মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করার ইচ্ছেটা কি আদৌ আছে? আচ্ছা, এবার চলুন একটু রাজনীতির দিকে তাকাই। এই পুরো ঘটনার পেছনের রাজনৈতিক কৌশলটা ঠিক কি? কিভাবে দুটো একেবারে আলাদা ধরনের রাজনৈতিক ভাবনা একে অপরের বিরুদ্ধে লড়ছে? এই যে প্রতিবেদনটা আমরা দেখছি সেখানে বলা হচ্ছে এই গীতা পাঠের আয়োজনটা আসলে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরির চেষ্টা। মানে একটা পাল্টা গল্প খাড়া করা। ধরুন, যখন বেকারত্ব বা দুর্নীতির মতো আসল সমস্যাগুলো নিয়ে কথা উঠছে, তখন সেগুলোকে ঢাকার জন্য একটা নতুন আরও জোরালো গল্প তৈরি করা। আর এই যে দুটো আলাদা ভাবনার কথা বলছিলাম, দেখুন এখানে কি সুন্দরভাবে সেটা তুলে ধরা হয়েছে। একদিকে আছে দাবি দেওয়ার রাজনীতি, মানে কাজ, শিক্ষা, অধিকার এই সব নিয়ে লড়াই। আর ঠিক তার বিপরীতে আছে পরিচয়ের রাজনীতি, যেখানে ধর্ম, বিশ্বাস, সম্প্রদায় এইগুলোই হয়ে ওঠে মূল বিষয়। এই পুরো বিষয়টা কিন্তু এখানেই থেমে থাকছে না। বিশ্লেষণটা আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রশ্ন তুলছে যে এই ধরনের ঘটনা আমাদের সংবিধানের মূল ভিত্তির ওপর কী প্রভাব ফেলছে। আর যখনই সংবিধানের কথা আসে তখন একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটাই শব্দ, কিন্তু অত্যন্ত শক্তিশালী। শব্দটা হলো ধর্মনিরপেক্ষ বা সেকুলার, যেটা আমাদের সংবিধানের প্রস্তাবনাতেই লেখা আছে। কিন্তু প্রশ্নটা উঠছে যে যখন কোনো একটা বিশেষ ধর্মকে এইভাবে এত বড় আকারে তুলে ধরা হয়, তখন ওই ধর্মনিরপেক্ষ কথাটা কি শুধু বইয়ের পাতাতেই থেকে যাচ্ছে? এটা কি শুধুই একটা কাগজে অলংকার হয়ে পড়ছে না? আর এর প্রভাবটা কিন্তু বেশ গভীর। প্রতিবেদনটা বলছে যখন রাষ্ট্রযন্ত্র আর ধর্মীয় আবেগ এভাবে মিলেমিশে যায় তখন সেটা গণতন্ত্রকেই দুর্বল করে দেয়। আর শুধু তাই নয়, দেশের সংখ্যালঘু মানুষদের মনে একটা ভয়ের পরিবেশও তৈরি করতে পারে। তো এই সব কিছু মিলিয়ে একটা আরও বড় প্রশ্ন উঠে আসছে। আচ্ছা, একটা দেশের অগ্রগতি বা উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝি? কোনটা আসল উন্নতির মাপকাঠি? প্রতিবেদনটা এখানে একটা অদ্ভুত বৈপরীত্যের ছবি তুলে ধরেছে। ভাবুন একবার, একদিকে গোটা দুনিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানোটেকনোলজি, মহাকাশ গবেষণা নিয়ে এগিয়ে চলেছে,
আর অন্যদিকে আমাদের জাতীয় শক্তির ফোকাসটা কোথায়? বিশাল ধর্মীয় সমাবেশের দিকে। এই বিশ্লেষণ অনুযায়ী দেশের উন্নয়নের সংজ্ঞাটাই যেন পাল্টে যাচ্ছে। মানে এখন আর দেশের উন্নতি জিডিপি বা শিক্ষার হার দিয়ে মাপা হচ্ছে না, বরং কে কত বড় ধর্মীয় জমায়েত করতে পারল সেটাই যেন হয়ে উঠছে জাতীয় সাফল্যের নতুন মাপকাঠি। আচ্ছা, এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের সামনে কোন প্রশ্নটা রেখে যাচ্ছে, চলুন সেটা দেখি। আর এখানেই দেখুন একটা অদ্ভুত, একটা গভীর পরিহাস লুকিয়ে আছে, যে গীতাকে কেন্দ্র করে এত বড় একটা আয়োজন, সেই গীতার মূল শিক্ষাটা কি? কর্মযোগ, অর্থাৎ কাজই হলো আসল উপাসনা। অথচ আজকের দিনে দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় অভাব তো সেই কাজেরই। শেষ পর্যন্ত এই প্রতিবেদনটা আমাদের সবার সামনে একটা মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে, পথ কোনটা হবে? মুক্তির জন্য বিশ্বাসের পথ, নাকি পেটের ভাতের জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য সংগ্রামের পথ? উত্তরটা হয়তো সবার কাছে একরকম হবে না, কিন্তু প্রশ্নটা নিয়ে ভাবাটা খুব দরকার।